বাড়িতে এসে হয়ে গেছি রেডি, দেখতে পাচ্ছ। এই যে ভেবেছিলাম শাড়ি পরবো, বাট অনেকটা লেট হয়ে গেছে, এর জন্য শাড়ি পরবো না। আর বাইরে প্রচণ্ড লেভেলের রোদ, যার জন্য শাড়ি পরছি না। পুরো পিঠ পুড়ে যাবে শাড়ি পরলে। তাই এই যে সাজ, ঠিক আছে, কুর্তি পরেছি। আর কিছু না, তো দাদা হয়ে গেল গাড়ি আনতে। আর সব থেকে বড়ো কথা, বাড়িতে আসতে না আমি মানে আমাদের হেলমেটটা ছিল পেছনে গাড়ির ওইখানটায় থাকে না, রাখা যায় সেই অ্যাঙ্কারে না কি বেশ বলে, আমি জানি না। যাই হোক, নামার সময় পায়ে এমন লেগেছে, পুরো পা চলে গেছে, পুরো পা ব্যথা করছে। তারপরে একটুখানি শরীরের মধ্যেও খারাপ লাগছে। তোমরা যেহেতু জানো যে আমার শরীরটা পুরো খারাপ, ঠিক হয়নি, ওষুধ খাচ্ছি তারপরেও। তো যাই হোক, দাদা হয়ে গেছে গাড়ি আনতে, আর আমরা যাচ্ছি এখন এখন বেরোবো আমরা শিমনিবাসের জন্য। তো চলো, ওখানে যেয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সব কিছু, ঠিক আছে? তো চলো, রাস্তা আমাদের। আর রোদটা যাচ্ছে, তোমরা দেখো, একদিকে মেঘ করছে, একদিকে রোদ, পুরো রোদে মনে হচ্ছে সোনা ঝরছে, ঠিক আছে? আর আমরা এই সোনা ঝরার রোদে যাচ্ছি এখন বাবা ভোলেনাথের কাছে। চলো, যাই হোক, ভোলেনাথ আমার পাটাই নষ্ট করে দিল। মানে চাইছে না, মানে এক মন বলছে আয় আমার কাছে, এক মন বলছে থাক বাড়িতে। এই দু মন করে করে সকাল থেকে দুবার বাধা পড়েছে, শেষ পর্যন্ত যাচ্ছি। ওই যেমন রাখে হরি মারকে, ওরকম হলো ব্যাপার। ভাগ্যে যদি থাকে যে বাবার মাথায় জল ঢালবো, আমি তো ভেবেছিলাম যে ঢালতে পারবো না, তো দাদাভাই বাড়ি ছিল না, ঢালতে পারবো না। বাট ওই যে বললাম না, কপালে আছে, তাই যাচ্ছি, ঠিক আছে? চলো, দেখাচ্ছি তোমাদের শিমনিবাস। যারা যারা চেনো না তারাও চিনে যাবে। আমরা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে অনেকটা দূর চলে এসেছি, গ্রাম সাইডে, দেখতেই পাচ্ছ। আর এখন হয়তো পাটের ওঠার টাইম, যার জন্য অনেক পাট ছাড়িয়ে দেখতে পাচ্ছ, পাটখাটিগুলো এরকম করে রাস্তায় সাজিয়ে রেখেছে। আর এরকমভাবে না পাটখাটি সাজিয়ে রাখলে পরে বেশ দেখতে ভালো লাগে। এগুলো তো সব গুছিয়ে রেখেছে, কিন্তু এই যেভাবে খাড়া করে করে যদি যেগুলো রাখে, বেশ ফুলের মতন করে দেখতে বেশ ভালো লাগে। আর একটা কথা, রাস্তাতে এত পাটের গন্ধ লাগছিল, আমার তো একদম ভালো লাগে না পাটের গন্ধ। কিন্তু তোমাদের দাদাভাইয়ের নাকি হেবি সুন্দর লাগে পাটের গন্ধ। তোমরা একবার জানিও তো কমেন্ট করে, তোমাদের কার কার ভালো লাগে পাটের গন্ধ। আমার সত্যি কথা বলতে পাটের গন্ধটা একদমই ভালো লাগে না। কথা বলতে বলতে কিন্তু অনেকটাই শিমনিবাসের কাছাকাছি চলে এসেছি। এবার চলো, তোমাদের পুরোটা দেখাচ্ছি। আর এই যে দেখো, বাসের গেট করছে, এটা লাস্ট সোমবারের জন্য। কারণ এবার সোমবারে মানে প্রথম থেকে মাঝামাঝি যেসব সোমবারগুলো পড়ে, আজকে যেরকম 4 নম্বর সোমবার পড়েছে শ্রাবণ মাসের, তো এই সোমবারে লাস্ট সোমবার, মানে লাস্ট সোমবারে অনেক ভিড় হবে। এখন তো অল্প অল্প মানুষ রাস্তায় দেখতে পাচ্ছ, মানুষ নেই বললেই চলে। হ্যাঁ, সকালের দিকে ভিড় ছিল একটু, কিন্তু আমরা অনেকটা বেলা করে এসেছি, এখন বাজে 3:30। আমরা এখন ঢুকছি এই যে শিমনিবাসের এই দেখো গেটের কাছাকাছি। এবার মন্দিরে যেতে হয়তো এখান থেকে আর 10-15 মিনিট মতো লাগবে, ভেতরে একটুখানি মানে মন্দিরটা। আমরা যখন হেঁটে এসেছিলাম, বিশ্বাস করো বন্ধুরা, প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর এই দেখো, এই আমাদের ঢুকিয়েছিল সামনের থেকে। এবার আমি তোমার দাদাভাই সামনের থেকেই নিয়ে যাচ্ছিলাম, আমি যেহেতু এই রাস্তাতে যাইনি, কিন্তু বলেছিলাম যে এই রাস্তাতে ছেলেদের ঢোকাচ্ছিল, তার জন্য আবার ব্যাক করে আমরা আবার রাস্তা থেকে যাচ্ছি। তো চলো দেখি মন্দিরটা কত দূর পড়ে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে দ্বিতীয় পার্টে তোমরা অবশ্যই মন্দিরটা দেখতে পেয়ে যাবে।